স্বামীর অধিকার পেতে বেশ কিছুদিন থেকে ধর্নায় বসেছে এক মহিলা। ঘটনাটি ইসলামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকায়। জানা যায় 5 বছর আগে বিয়ে হয়েছিল শ্রীরামপুরের এই মহিলার। তারপর প্রায় 5 বছর থেকে সংসারে অশান্তি লেগেই থাকতো। বারবার পণের টাকা দাবি করেছে ছেলের পরিবার সহ ছেলে। প্রতিদিনের তরে মহিলা তার বাপের বাড়ি থেকে কিছু কিছু টাকা এনে দিত তার স্বামীকে। টাকা দেওয়া বন্ধ করলেই শুরু হতো অশান্তির সংসারে। তারপর আজ 1.5 বছর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। দুজন আলাদা হয়ে যায়। যুবক তার বাপের বাড়িতে থাকে, মহিলা তার বাবার বাড়ি থাকে। এভাবেই চলেছে 1.5 বছর। তারপরে বেশ কিছুদিন থেকে ধর্নায় বসে মহিলা, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন বাড়ির মেন গেটে তালা মেরে রাখে। স্বামীর অধিকার পেতে ধর্নায় বসেছে মহিলা। ধর্না দিতে গিয়ে স্বামীর বাড়ির সামনে হেনস্থা হতে হয় মহিলাকে। এ বিষয়ে মহিলা কি বললেন শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, খবর 24। আচ্ছা, এইখানে তুমি বাড়ির সামনে কি করছো? ফাইসালা চাইছি আমি একটা। কি ফাইসালা, কি হয়েছে? দেখেন, ও আমাকে ডিভোর্স দিয়েছে বলছে, কিন্তু আমি ডিভোর্সের কাজ কোনোদিনই পাইনি, আর আমাকে কোনোদিনই আনতে দেয়নি। ওর বাপ বলেছে যে আমার বেটার 10 টাকা করে ভেয়ে দেবো, পারলে তোকে 10টা ছেলে না হলে তোকে ভাত দিয়ে দেবো না। ফোনও বলেছে, আপনার পশু এসেছে, পশুও বলেছে, রেকর্ডিং করা আছে। এই বাড়িতে তোমার বিয়ে কতদিন আগে হয়েছিল? আপনার 2019-এ হয়েছিল, বাহিরে 2019 লাভ ম্যারেজ করে বিয়ে। ওর বাপই যায় গার্জেন হয়ে বিয়ে পড়াচ্ছে। আমার বাপ 8-9 মাস পরগা তুলেছে। তারই বর্তনে বিহার রাতি মালা চুরি খসে আছে, দেওয়া দিচ্ছি, কোনো দেওয়ার কথা পাত্তা নাই। 2019-এ বিয়ে হয়েছে, এখন 24 চলছে, প্রায় 5 বছর। তো তার মধ্যে কতদিন থেকে ঝামেলা চলছে? তোমাকে ছাড়ান পড়ান হলো কবে? ছাড়ান পানান আপনার এখনো হয়নি। তাহলে তোমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না কবে থেকে? এরকম আমি বিহার আপ করলো দিয়ে আমি আনু মারে ধরে তাড়াই দিল, থানাতে আর বনু হাজির হলো না, দরকার নাই ফাইসালার, তাই বললো। এবার আবার আমি বাড়ি আনু, থানা থেকে বুলিয়ে চলে আনু, আবার মারেন যে থানাতে যাবো না, তো কেসে আছে বাইরে বাইরে, ওরা জেল খেটেছে। জেল খেটে আপনার কোনো সমাধান করতে চাইছে না। কি কেস হয়েছিল? এই আমাকে বাড়ি এসেছে না, দিয়ে বলে কি তোর ফাইসালা তুই করে লাগে, আমার বেটার বিয়ে দিয়েছি, তোকে ভাত দিতে দেবো না। মারে ধরে তাড়িয়ে দিয়েছিল, আজকের মতন করে থানাতে যে বলে আসুন, ফার্ম টাম দেখার জন্য দিয়ে কেসে আছিল। ওই কেস 490 আমি খরপোশ কেস করিনি। আরে কিসের জন্য তোমার উপর রাগ তোমার স্বামী? আমার শ্বশুর শাশুড়ি বক্তব্য যে কি টাকা পয়সা ওখানকার থেকে যদি এসে দিতে তো ভালো, টাকা পয়সা দেওয়া আছে, তারপর আরো এসে দিতে হবে। কত দিয়েছো টাকা? টাকা দেওয়া আছে আপনার 1 লাখ টাকা ক্যাশ, একটা ছাগল দিয়েছেন বেঁচে দিয়ে খেয়ে নিয়েছে, মালা চুরি কানের বন্ধক দিয়েছে, দেয়নি আমাকে। এত দেওয়ার পরেও হ্যাঁ, আরো টাকা লাগবে তাই বলছে, তাই তো? না হলে হ্যাঁ টাকা চাইছে। কতদিন বলে আমার শ্বশুর লিজে বলে তোমার বাপের বাড়ি থেকে টাকা লিখে, আমার বাপের বাড়ি যাইতে দিবে না, তাহলে আমি বাপের বাড়ি থেকে টাকা আনতে যাবো? তো আমি লিখে দিয়েছি। মোটর নিয়েছিল ওর বন্ধুর কাছ থেকে ধার, আমি জানি না। প্রায় 1 বছর পরে বলছে যে কি মোটর রেলা টাকা পাবে। আমাকে বলছে ছেলেতে যে কি টাকা লিয়েছে গা, এখানে একটা মরা মেরেছিল, মরার সময়তে দিয়ে আমাকে লিজেও বুলিয়ে টুলে পাঠালাম, বলছে টাকা দিয়ে না দেয় তাহলে আমি আসবো না। তারপরে দিনকে সেদিনকে সন্ধ্যে বলছে তুমি বাড়ি চলে এসো, টাকা দিয়ে। টাকা দেয়নি, 1000 টাকা দিয়েছে, 1000 টাকা নিয়ে আসুন দিয়ে আবার রাতে এবার মানে নিয়ে বলছি, আমি বলি আমি ঠাট্টা করে এবার বসে বসে ঘরে বসেছি। কিনা তো মার বাড়ি থেকে আসলো, ওর মা চাচি শিখিয়ে দিয়েছে, ভিন্ন হওয়ার লাগে, ভিন্ন হওয়ার পেট কামড়ে আছে। সকালবেলাতে পাট ধুতে গেল, 6টার সাথে মুনিয়া পাট করে তুন্নু। আচ্ছা, তুমি টাকা দাওনি, তোমার মানে বাপ মায়ের বাড়ি থেকে টাকা পণের টাকা দিতে পারোনি, তার জন্য তোমাকে ভাত দিবে না তাই বলছে? বাড়ি ঢুকতে আমার শ্বশুর শাশুড়ির বক্তব্য যে কি টাকা যখন লিয়ে আসতো তখন ভালো, টাকা যতদিন থাকতো তখন আমাকে ভালোবাসতো, টাকা থাকতো না ভালোবাসতো না। তারপরে কতদিন হলো বিয়ে করা আর একটা তোমার স্বামী? আপনার মোটামুটি রোজা থেকে এরকম ফয়সালা করবো করবো করে বেড়াচ্ছে। না, আবার কি তোমার স্বামী বিয়ে করেছে? হ্যাঁ, কতদিন হলো? না রোজাতে প্রায় 1 বছর বাড়ি হয়ে গেল। তোমাকে কি ডিভোর্স বা ছাড়ান পাড়ান তোমার কোনো ফাইসালা হয়েছে? না, আমাকে ডিভোর্সের কাগজ আমি এখন কোনো নোটিশই পাইনি, কোনো ছাড়ান পানা হয়নি। ফোন করেছি বিহা শুনে আনো, তাও কিনা তো ফোনে তোকে তালাক দিয়েছি, ফোনে কোনো খবরই নাই। এখন কি চাইছো? আমি ভাত খাবো, কি করে পারবে না পারবে আমি ভাত দিতে আমি জানি না। ওর বাবা বলে আছে যে কি আর যদি ভাত দিতে না পারে তাহলে কিভাবে ফাইসালা হবে? আমি ভাত খাবো, কি করে দিবে না দিবে আমি বলতে পারবো না। পারবে বলেই তো আপনার 2টা স্ত্রী করে আছেন। তাহলে যদি এখন তুমি কতদিন এইভাবে যে রাস্তা পথের উপর ধর্ণা দিয়ে বসে আছো, গেটের সামনে তালা বন্ধ করে রেখেছে, তো এখন যদি তালা না খুলে তোমাকে যদি না গ্রহণ করে তাহলে তুমি কি করবে? আমি যতদিন ফয়সালা করবে না ততদিন এভাবে বসেই থাকবো তালা ধরে, এই ধরে ধরে। তোমার উপর আক্রমণ তো হয়েছে দেখছি এই বাড়ির তরফ থেকে, তাহলে যদি তোমাকে মারে ধরে মরণ তাহলে যদি থাকে তো আমি মরে যাবো, এখানেই মরবো। তাও তুমি ফাইসালা চাইছো? হ্যাঁ, আমি ফয়সালা চাচ্ছি। কতদিন থেকে আপনার পরশুদিন কে হয়েছে না যে পুলিশের ক্যাম্পের বলে যে থানাতে ক্যাম্পে বসে ফয়সালা করে দেবো, দিয়ে নতুন ইনচার্জ ঢুকেছে দিয়ে চলে এলছে, দিয়ে এবার থানা গেলছো না, তো বলেছে কি তোমার ডিভোর্স করেছেন না, পাইনি ডিভোর্সের কাগজ দিয়ে, বলে ইনচার্জে বললো যে কি ক্যাম্পে ফয়সালা বসতে হবে, দিয়ে নতুন পুলিশে বলছে পারবো না, আমরা বড় বাবু অর্ডার করবো। দিয়ে আমি তাহলে আমার ফয়সালা আমি যা করে পারবো, আমি তাকে ফয়সালা করতে হবে, তাই বলে আমি চলে এসেছি। তোমার নাম কি? আমার নাম সাহার বানু, বাড়ি কোথায়? চরপিরিজপুর। বয়স কত?
আপনার বয়স তখনই বিয়ে হয় তখনই বেশি করা ছিল। 24 আছে। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? রাকিবুল, বাড়ি কোথায়? শ্রীরামপুর বিনপাড়া। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2019-এ। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায়। ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট।